অসমীকরণটির আমাদের সমাধান সেট বের করতে বলেছে আর এক্স বলেছে বিলংস টু আর, মানে রিয়েল নাম্বারের মধ্যে আছে। তাই দেখো কোনো সমীকরণ যেভাবে সমাধান করতাম একইভাবে আমরা অসমীকরণও সমাধান করতে পারি। মানে প্রথমে আমরা এই পার্টটা সমাধান করতে পারি, তারপরে এই পার্টটা নিয়ে করতে পারি। তাই দেখো এখানে আমরা এক্স মাইনাস 5x-1 এটা বলেছে আমাদের লেস দ্যান ইকুয়াল 7x+1, তাহলে এখানে গুণ করে দিতে পারি। তাহলে 5x-5 এটা লেস দ্যান ইকুয়াল হচ্ছে আমাদের 7x+1। এক্সগুলোকে আমরা এপাশে আনতে পারি, তাহলে 5x-7x এটা লেস দ্যান ইকুয়াল হচ্ছে 1, -5টা দিকে গেলে প্লাস হয়ে যাবে 5। তাহলে এখানে হচ্ছে আমাদের -2x লেস দ্যান ইকুয়াল 6। দেখো এখানে শুধু মনে রাখবে কোনো সময় যদি মাইনাস কিছু গুণ হয়, মানে মাইনাস যদি ওই পাশে যায়, 6 নিচে যদি -2 নিই, সেখানে কিন্তু আমাদের এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে লেস দ্যান ইকুয়ালটা গ্রেটার দ্যান ইকুয়াল হয়ে যাবে। মানে আমরা বলতে পারবো এখানে x গ্রেটার দ্যান ইকুয়াল হবে -3। তাহলে প্রথম সমীকরণ থেকে এটা পেয়েছি। একইভাবে আমরা দ্বিতীয়টা থেকে বলতে পারছি 7x+1 এটা লেস দ্যান 8 ছিল। তাহলে এখান থেকে দেখো 7x এর মান পাচ্ছি আমরা 7, বা এখান থেকে বলতে পারছি x এর মানটা 1 এর থেকে কম। তাই দেখো প্রথমটা পেয়েছিলাম আমরা x এর মানটা -3 থেকে বড়, মানে -3 থেকে x বড় ছিল আর লেস দ্যান ছিল 1। তাহলে দেখো কোনো সময় যদি এমন আমাদের x এরটা সমান হয়ে যায়, মানে লেস দ্যান ইকুয়াল হয়েছে, ইকুয়াল চিহ্ন থাকলে সেটার সঙ্গে আমরা ক্লোজ ইন্টারভ্যাল দিই, মানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো, মানে -3 বলতে পারবো। আর যেটা আমাদের এরকম ইকুয়াল চিহ্ন থাকবে না সেটা আমরা ওপেনে লিখতে পারবো, মানে সেটা ফার্স্ট ব্র্যাকেটে লেখা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সমাধান সেটটা হবে -3 থেকে 1, মানে -3 সঙ্গে আমাদের ক্লোজ ইউজ করব, মানে যেহেতু -3 সঙ্গে ইকুয়াল হতে পারে তাই সেদিকে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। আর যেদিকে আমাদের ইকুয়াল চিহ্ন থাকবে না সেটা আমরা ওপেনে লিখি, মানে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয়। তাহলে এটা 1 হচ্ছে। তাহলে এমন অপশন আছে কোথায়, -3 এর সঙ্গে ক্লোজে থাকবে আর 1 এর সঙ্গে আমাদের ওপেনে থাকবে। ওখানে যে অপশনগুলো দিয়েছে একটাও সেইভাবে নেই, তার জন্য এর কোনোটিই নয় উত্তর হবে, মানে অপশন ডি হবে কারেক্ট।